অ্যান্থনি ব্রাজিলের এক দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা এই ফুটবলারটি। তিনি শৈশব থেকে দেখেছেন মাদক, চোরাই কারবারি, আহাজারি এইটুকু দেখে তিনি বড় হয়েছেন এবং তারপর তাকে অনেক সময় অফার দেওয়া হতো যে মাদকের সাথে জড়িত হতে, এবং তিনি সেখানে যেতে চান না এবং তার স্বপ্ন ছিল তিনি ফুটবলার হবেন এবং তার স্বপ্ন ছিল সে ইউরোপে খেলবে গিয়ে। তারপর একটা সময় তাকে ইউরোপে কল করা হয়। সর্বপ্রথম তাকে আয়াক্সে তাকে নেওয়া হয়। আয়াক্সে যাওয়ার পর থেকে তার ভাগ্য রীতিমতো খুলে যায়। সেখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে থাকেন, যেরকম ড্রিবলিং, স্কিল, এক গতি, দূরপাল্লা শট, বক্সের বাহির থেকে যে তার দূরপাল্লা শটগুলি, সেটা ফুটবল ভক্তদের তার প্রতি আরো আকৃষ্ট করেন। তারপর ব্রাজিলের হয়ে তার অভিষেক হয়ে যায়। অভিষেক হওয়ার পর সে 26 বিশ্বকাপে চলে যায়। সেখানে তিনি আহামরি পারফর্ম করতে পারে না। তারপর 26 বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, এবং একটা সময় তাকে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাকে আয়াক্স থেকে কিনে নিয়ে আসেন এবং এরিক টেন হ্যাগ তাকে নিয়ে আসেন। তারপর থেকে তিনি শুরুটা খুব ভালোভাবে করেছিলেন। একটা সময় তিনি ভালো গোল অ্যাসিস্ট পাচ্ছিলেন, কিন্তু দিন যত যাচ্ছিল তারপর থেকে তার ফর্ম কিন্তু ডাউন হয়ে যাওয়া শুরু করে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 96 ম্যাচে মাত্র 12 গোল করেন এবং 5টা অ্যাসিস্ট। তারপর থেকে তিনি তেমনভাবে কিন্তু দলে এরকম থাকতে পারছিলেন না। ফ্যানদের চাপ, তিনি আহামরি পারফর্ম করতে পারতেছেন না। একটা সময় তিনি অসন্তুষ্ট হন তার পারফর্ম দেখে, যে তাকে দলে নিচ্ছে না, তাকে ফার্স্ট ইলেভেনে রাখছে না, এবং একটা সময় তিনি ডিসাইড করেন তিনি ক্লাব ছাড়বেন। তারপরে তিনি লা লিগার ক্লাব রিয়াল বেটিসে তাকে লোনে দেওয়া হয়। তারপর থেকে তিনি সেখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করা শুরু করেন, হ্যাঁ, এবং এখন পর্যন্ত তিনি এই রিয়াল বেটিসের হয়ে 54টা ম্যাচ খেলেছেন। তার ভিতরে তিনি 19টা গোল এবং 13টা অ্যাসিস্ট করে ফেলেছেন, এবং সেখানে গিয়ে তিনি এই মুহূর্তে দলের মেইন ম্যান হয়ে গেছেন। সেখানে কঠিন মুহূর্তে তিনি তাই গোল বের করে নিয়ে আসতে পারছেন। গত ম্যাচে আমরা দেখেছি অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। বক্সের বাহির থেকে তিনি দূরপাল্লা শটে এক নয়নবিরাম গোলের দেখা পান এবং সেই গোলে তারা 1-0 গোলে জয়লাভ করেন রিয়াল বেটিস। রিয়াল বেটিসের হয়ে তিনি এখন মেন হয়ে গেছেন। কঠিন মুহূর্তে তিনি গোল করা আর চাপের মুহূর্তে নিজের নার্ভ ধরে রাখা, অ্যাসিস্ট করা, সবকিছু তার জন্য এখন ইজি একটা ব্যাপার হয়ে গেছে। এই একটা ফুটবলার যিনি কিনা ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য তিনি অনেক কিছু করে যেতেন, কারণ ব্রাজিলের এই মুহূর্তে তার যে রাইট উইঙ্গের যে পজিশন, সেখানে হিউজ প্লেয়ার, সেখানে কম্পিটিশন অনেক বেশি, সেখানে থাকার একটা সম্ভাবনা আছে অ্যান্টনির। কারণ কার্লো আনচেলত্তি থেকে সেভাবে তেমন একটা নজর রাখতে পারছে না, কারণ সেখানে অনেক ইয়াং ফুটবলার কিন্তু এখানে এসে পেরেছেন এবং তাকে 26 বিশ্বকাপে থাকা তার খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এবং তিনি প্রতিনিয়ত তাকে আরও পারফর্ম করতে পারবে না। তাছাড়া কার্লো আনচেলত্তি তাকে হয়তো রাখবেন না, কারণ এত কিছু করার পরেও দেখা যায় কোচের মন গলার অনেক কঠিন হয়ে পড়তেছে, কারণ সেভাবে তাকে নজরে রাখতেছেন না। কারণ আমরা দেখছি যেভাবে এস্তোবা উইলিয়াম, রাফিনহা, এই দুই প্লেয়ারকে যেভাবে রাখছেন, সেখানে অ্যান্টনির জায়গা পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। এবং তিনি অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স, 2022 বিশ্বকাপে তিনি খেলেছেন, সেখানে তিনি ভালো মোটামুটি পারফর্ম করেছেন সেকেন্ড হাফে নেমে তার, এবং গেমের কিছু ইম্প্যাক্টিং রাখতে পেরেছেন। সেখানে অনেক গতি হয় তাকে তার খেলার ভিতরে, সেই গতিটা তিনি ব্রাজিল কাজে লাগাতে পারে 26 বিশ্বকাপে। যদি তিনি দলে যায় তাহলে অনেক কিছু করে দিতে পারবেন। এবং তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে নিষ্পাপ ছিলেন, তারপর এখন রিয়াল বেটিসে এসেছেন, সেখানে তিনি তার রাজকীয় সেই স্টাইল তিনি শুরু করে দিয়েছেন। স্কিল, ড্রিবলিং এবং ফিনিশিং সবকিছু কিন্তু আনবিলিভেবল। যেরকম তিনি আয়াক্সের হয়ে খেলতেন যখন সে যে পারফর্মটা করতেন, সেই পারফর্ম করা শুরু করে দিয়েছেন অ্যান্টনি। এবং অ্যান্টনি ফিরে এসেছেন ব্রাজিলের জন্য আরেকটা সুসংবাদ। রাইট উইঙ্গে আরেকটা পজিশনে আরেকটা প্লেয়ার কিন্তু এখন কম্পিটিশন করা শুরু করে দিয়েছে। 26 বিশ্বকাপে ব্রাজিলের সব থেকে এক্সপেক্টর হতে পারে তাদের রাইট উইং পজিশন। আপনার কি মনে হয় অ্যান্টনি কি তিনি 26 বিশ্বকাপে চান্স পাবে? কার্লো আনচেলত্তির মন লোলাতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রাজিল নিয়ে অনেক ভিডিও আসবে এই চ্যানেলে।